নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল সৃঞ্জয়। সংবাদ মাধ্যমের সামনে জানালেন দিলীপ ঘোষ। পুত্র সুখ হওয়ার আগেই পুত্র শোক হয়ে গেল। নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও তবে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে মানসিকভাবে যে দিলীপ ঘোষ ভেঙে পড়েছেন তা গতকালের বক্তব্যে স্পষ্ট। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, উঠছে একাধিক প্রশ্ন। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। নানান বিতর্কের মাঝে এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সৃঞ্জয় দাশগুপ্তর বিষয়ে বেশ কিছু তথ্য সামনে তুলে ধরলেন খোদ দিলীপ ঘোষ। ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল সৃঞ্জয় দাশগুপ্ত, কাউন্সেলিংও চলছিল জানালেন তিনি। তো আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধহয়। আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি সঙ্গে যাই এইটুকু। তারপরে গিয়ে দেখি ও সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। কিন্তু যেহেতু ওর মা যেটা কালকে বলছিল, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল, মানে খুব অযত্নে থাকছিল। তাই না না, ওই বন্ধু বান্ধব নিয়ে ছিল তো, 3জন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি। ওর মাও গিয়ে থেকে এসছে, চলছিল এরকম। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে, ড্রাগ বা ইত্যাদি, প্রবলেম আগের থেকেই ছিল। সেটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, যেদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা পুলিশ দেখি জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময়, আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি। সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়। শ্যামল পাল, সফনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।